أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله ويعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডোবের বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার অঙ্গে রগ মেলা কারে দিবা জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি তুমি কাহারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কইরা মর তুমি মায়ারো পিছে এত আশা ভালোবাসা তোমার সবই তো মিশে কইরা মর তুমি মায়ারো পিছে ঘইরা মর তুমি মায়ারো পিছে এত আশা ভালোবাসা তোমার সবই তো মিশে কোনদিন যেন আইসা পরে আজরাইলের হাতের সিটে তোমার কোনদিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কইরা মরো তুমি মায়ারো পিছে এত আশা ভালোবাসা তোমার সবই তো মিশে ঠিক কিনা এই দুনিয়াটা ক্ষণকের জন্য সারা জীবনের জন্য নয় এই পৃথিবীটা রঙের পৃথিবী হাতের ভিতরে যেরকম পানি নিলে নেওয়ার পরে যেরকম আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যায় পৃথিবীটা এইরকম আমার আপনার কাছ থেকে সময়টা শেষ হয়ে যাচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তো আমি কোরআনুল কারিম থেকে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি
এই আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া وإن لم تفعل فما بلغت رسالته والله ويعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الله أكبر। যেখানে কোরআনুল কারীমের আয়াতুল কারিমাত তেলাওয়াত করা হয় সাথে সাথে তাকবীর দিবেন আল্লাহু আকবার, ওখান থেকে শয়তান পালায়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আয়াত যদি একটাবার বোঝে, ওই অনুপাতে যদি আমল করে, আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত বান্দা বান্দির আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ তাআলা। তাহলে বলেন তো কোরআন ভালো লাগে না খারাপ লাগে? একটা গান যতই শুনবেন এরপরে ভালো লাগবে না, আর কোরআন যতই পড়বেন ততই মধুর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার এই কোরআন এটাই হচ্ছে আমাদের সকলের জন্য কমপ্লিট গুড অফ লাইফ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন যারা মানবে, এই কোরআনের পথে যারা চলাফেরা করবে, এই কোরআনের উপর যারা অটল থাকবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন থেকে বিমুখতা প্রকাশ করবে, আল্লাহকে মানবে না, তার দিন কায়েম করবে না, তার দিনের বিরোধিতা করবে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য ইহকাল এবং পরকাল কঠিন ভয়াবহ। শুধু এইটাই দিয়ে আমি আল্লাহ শেষ করব না, তার স্থান হবে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে যদি জান্নাত চাই মানতে হবে কি? আল কোরআন। এই কোরআন হচ্ছে কার বাণী? আল্লাহ তাআলার বাণী। এই কোরআন আল্লাহ পাক রসুলের কাছে যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল আস্তে আস্তে কি করলেন? তাবলীগ হিসাবে, দিন হিসাবে ইসলামটাকে বিস্তার লাভ করার জন্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ যে রসুল আপনি মানুষের দ্বারে দ্বারে এই কোরআনের বাণী পৌঁছায় দেন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মাইদার আয়াত নাম্বার 67 আল্লাহ পাক বলে দিন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে মুসলমান, আপনারাই বলেন তো আমার রসুলকে সম্মান দিয়ে কথা বলছেন কি বলেন নাই? আমার মুসলমান ভাইরা, মানুষদেরকে সম্মান দিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গাতে লেখা আছে ইয়া আইয়ুহান নাস, আবার লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক মানুষদেরকে ঈমানদার মানুষ হিসাবে ডাক দিয়েছে, আবার বলেছে মানুষ হিসাবে আল্লাহ পাক ডাক দিল। এ মুসলমান, খুব খেয়াল করে শুনবে, যিনি হলেন বিশ্ব নবী, আমার আপনার নবী তো জাহানের নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি কি আল্লাহ পাক অর্ডার করলেন, নবীজি
আপনার উপর আমি যে কোরআন নাজিল করেছি, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এ মুসলমান, আমার নবীকে এইভাবে বয়ান করে দিলেন বিস্তার লাভ করার জন্য। আল্লাহ পাক বললেন, নবীজি আপনার উপর কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আপনি আমার পক্ষ থেকে কোরআনের বাণীগুলো মানুষের নিকটে পৌঁছে দেন, বিস্তার লাভ করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, নবীজি এই পবিত্র কোরআন মানুষের নিকটে যখন পৌঁছে দিতে আরম্ভ করল, এই মুসলমান আল্লাহ পাক রাসূল কষ্ট করছে কি করেন নাই? এইবার আমার আপনার নবী তো জাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজিকে বললেন, নবীজি আমার পক্ষ থেকে যেইটা কোরআন আমি আল্লাহ আপনার উপর অবতীর্ণ করলাম, যেইটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি, ওই কোরআন আপনি মানুষের নিকটে পৌঁছায় দেন। যদি পৌঁছায় দিতে আপনি যদি মানুষের শয়তানের ষড়যন্ত্র স্বীকারকারী হন, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির নিকট থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজিকে আরো সুন্দরভাবে পান করে দিলেন। আমার আল্লাহ পাক জানাই দিলেন, যারা এই কোরআন থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা কোরআন মানবে না, যারা আবার নবীকে মানবে না, যারা দিন কায়েম করবে না, যারা ইসলামটাকে বিজয় করবে না, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পথ দেখাবো না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ কখনোই কাফিরদেরকে পথ দেখান না। আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ কি কাফিরদেরকে পথ দেখান? বেঈমানদেরকে পথ দেখান? আল্লাহ পথ দেখান কাকে? আমার আপনার